আমাদের শিয়ালদা। তো শিয়ালদায় কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু আড্ডা দেবো। আমরা কিন্তু 5 জন আছি। তো তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 আর আমি 1 5। তো আজকে কিন্তু প্রচুর মজা হবে। আজকে কিন্তু ট্রেনে কাটবে আর সারা শিয়ালদা ধরে কিন্তু খুব আড্ডা দেবো আর খুব মজা দেবো। তোমরা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো। এত আজকে প্রচণ্ড পরিমাণে মজা হবে। আর যেহেতু আজকে আমরা ট্রেন থেকেই শুরু করেছি আর ট্রেনেই শেষ হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর যারা নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও আর একটা লাইক করো, যাতে ভিডিও করতে মোটিভেশনটা বাড়ে। তো চলো স্টার্ট করি আজকে ট্রেন জার্নি। তো এখন বাজে কিন্তু 9টা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন 9টা থেকে কিন্তু রাত 9টা বাজে, তোমরা বুঝতেই পারছো। তো রাতের মজাটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। 5 জন আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার পাশে এই একজন, সামনে একজন, এই একটা আছে, এই একটা। তো আজকে রাত কিন্তু আমাদের লাস্ট ট্রেন আছে 10টা। আর যদি আমরা সেটা না পাই, প্রচুর পরিমাণে কিন্তু এনজয় হবে। আর তার মধ্যে বউ বাচ্চা আছে, খুব কষ্ট পাবে। আর আমরা কিন্তু 4 জন কিন্তু পুরো ফ্রি মাইন্ডে থাকবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো এবার কিন্তু আমরা কিন্তু শিয়ালদা কিন্তু ঢুকছি কিন্তু। তো দেখতেই পাচ্ছ এখন এই রাত বাজে 9টা 10 প্রায় বাজতে যায়। এখন কিন্তু আমরা কিন্তু শিয়ালদা সবে কিন্তু ঢুকছি, ঠিক আছে? তো চলো এসে কিন্তু পৌঁছেই গেছি। তো চলো, ওই ট্রেন থামতে দেয় না, তার মধ্যে নেমে যাচ্ছিস। রাত 9:30 বাজলে কী হবে, লোক কিন্তু প্রচুর, কিন্তু ভিড়টা কিন্তু তেমনই আছে। প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। বাস ধরবি তো? কি বাস জন্য? 28টা কি বাস? 28 তো অনেকগুলো আছে। কি নাম যেন? মেসুদা 28। তো ফাইনালি কিন্তু বাস পেয়ে গেছি। ওদিক লেডিস চল লেগে যায়গি, দাঁড়া আসুক লেডিস আসি তখন উঠি যাওয়ার সামনে গিয়ে বসি। তো এখন কিন্তু শিয়ালদা বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস ধরে কিন্তু এখন মেচুয়া যাচ্ছি আমরা। তো মেচুয়া কিন্তু এখন কিন্তু বাসে আছি। তো এখন মেচুয়া যেতে কিন্তু প্রায় 10 থেকে 20 মিনিট সময় লাগে, কি আধা ঘন্টা সময় লাগতে পারে। বাসে কিন্তু কাটাবো, তারপরে কিন্তু আমরা কিন্তু টপিটাকে কিন্তু ক্যারি করবো। ক্যারি করার পরে কিন্তু ফের কিন্তু আবার কিন্তু স্টেশনে আসবো। চলো গ্যাসে আর আছিস তো? এই যে আগে দেখছি কি টাকাটা বের কর, মাসিদের মতো ওখানেই দাঁড়াবো, বেশি দূর যাবো না। বসিরহাট ডন্ডিরহাট ভেতরে, বসিরহাট ডন্ডিরহাট সোলাদানা রোড বলে সে সবাই ছিল। হ্যাঁ সোলাদানার ওইদিকে। তোমাদের বাড়ি? তাহলে আমাদের তো আছে ভাই, তোমাদের তো সবাইকে বলতে হবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি
আমার জন্মের বাড়ি যেখানে জন্ম ওইখানে বলবো না, আমার নিজের পার্সোনাল বাড়ি বলবো। বলো। নিজের পার্সোনাল বাড়ি কোথায় বলো? চন্দননগর ভদ্রেশ্বর। চন্দ্রনগর ভদ্রেশ্বর। চন্দননগর বলে সবাই চিনবে, ভদ্রেশ্বর বলে চটপট চিনবে না। আমার আসল বাড়ি কোথায় জানো? জন্মস্থান হুগলে, কৈজুরি, বাগড়া, নিমতলা নাম শুনেছ? কাটিয়াহাট। হাসনাবাদের উপরে কালীতলা। হাসনাবাদ নদীর ওই করে কালীতলা। ওইদিকে তো আমাদের মামার বাড়ি পুরো শেষ, হিঙ্গলগঞ্জ। হিমালগঞ্জ। হিঙ্গলগঞ্জের ওইদিকে ওইদিকে ঝিঙেখালি বলে জায়গা আছে না? ঝিঙেখালি বলে জায়গা আছে। দেখো মাঝখানের মধ্যে ওই জায়গায় গাড়ি ঘোরাচ্ছে, বলো যে তো অলরেডি বাজে কিন্তু এখন কিন্তু 9:30 বাজে, কিন্তু আমাদের কিন্তু ট্রেন কিন্তু 10টায়। তো এখন কিন্তু আমাদের 4 জনের কিন্তু কোনো সমস্যা নেই, একটাই সমস্যা, বউ বাচ্চা আছে। এখন যদি রাত্রিবেলা বাড়ি না পৌঁছে তো আমাদের কাকু ব্যক্তি লোক, সেটা বুঝতে হবে। 5 জনের মধ্যে একজনের সমস্যা হয়ে গেছে, এখন সেটাই ভাববার বিষয়। ওর বউ এখন বাড়ি কী করে থাকবে সেটাও একটা বিষয়। ছেলে বলে বাবা কই, বাবা এখনও কেন আসেনি, ফোন নিয়ে আসেনি, প্রথম কথা কার কাছে ফোন করবে, খুব চিন্তার একটা বিষয় নাকি? নমস্কার। বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাবে। রাস্তা পার হবো, আমি ভাই ঠিক আছে তো? এখন কিন্তু রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছি, রাস্তাটা ক্রস করতে হবে এখন। আর যেটা আমরা নিতে এসেছি এখন কিন্তু নিয়ে কিন্তু আবার কিন্তু স্টেশনে ফিরে যাব। চলো চলো চলো। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু পিক আপ করে নিয়েছি। তো এখন যাব কিন্তু আমরা শিয়ালদা স্টেশন। তো চলো। তো ফাইনালি কিন্তু বাস থেকে কিন্তু নেমে পড়েছি। এখন কিন্তু 10টা বাজে। তো এখন কিন্তু ট্রেনের টিকিটটা কাটবো, দেখতে হবে টিকিট কাউন্টারতে গিয়ে ট্রেনটার টিকিট কেটে তারপরে যাবো। আমরা কিন্তু 5 জন কিন্তু কাটতে হবে আগে, চল টিকিট দেখছি। তো রাতের ভিউটা কিন্তু ঠিক এইরকম, শিয়ালদা স্টেশন রাত 10টা। ওই না ও দাঁড়িয়ে যায় কে বব্বাই এখন, বব্বাই এখন একবারে যাওয়ার সময় বল কি বলছি বল, তুই এবার টমেটো নিবি এবার? আমার বাইকটা কেটে চালাবে, নিয়ে যাবি ট্রেনটা লাভিতে নিয়ে যাবি? তো জার্নি কিন্তু শেষ, দেখা যাবে না। বিশাল কষ্ট হয়ে গেছে, বিশাল কষ্ট বল। এখন ফুলফুল একটা রেড বুল খেতে, ফুল কলকাতা ঘুরে ফুল মাথা নষ্ট, এখন সব রিল্যাক্স। আরও বলছিল কি যে লাস্ট ট্রেন ধরবো না, মানে শিয়ালদা স্টেশনে কাটাবে। তো সেটাও তো হলো না। প্রথমত বাড়ি যাচ্ছি তাই এই অবস্থা, শিয়ালদা স্টেশনে যদি 6 ঘন্টা যদি থাকতাম তাহলে কি হতো। আর ওই একটা আমাদের প্যাসেঞ্জার ওই পুরো ফিট, আর সবই তো দেখতেই পাচ্ছি। মাঙ্গুর অবস্থা খারাপ হয়ে গেছে। বল 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 কি বলবো কি বলবো, গোলাপ ফুলের কাটা আমি বন্ধু সাথে আমার কালকে কি চ্যাম্পিয়ন হবে? এই যে রংগুলো এইসব লাগাই, এটা ফালতু। আমাদের ওটা সিলভার কালার, কিন্তু মানে কালার না অ্যাকচুয়ালি ওটা সিলভারই, ওটা ভালো লাগছে কিন্তু যাই বলি।
যাবে লোকের ঘরে যাবে লোকের ঘরে ওরে যাবে লোকের ঘরে। আমাদের দেখো যে ফার্স্ট ম্যাচে মানে প্রথম খেলা সব এসেছে তখন দেখলো টপি যাই তো সঙ্গে একটা টিম চেঞ্জ কিন্তু আমার সঙ্গে চেঞ্জ হয়েছে সেটা বলবি করতে পারে। ওই প্রাইসে এই টপি কেউ দেবে না হ্যাঁ ওই প্রাইসে ওই এনটিভিতে ওই প্রাইসে এই টপি কেউ দেবে না আমাকে তো না ওই যে টপি দেখলাম ফোনে তো চল, তাই তো বলতো বড় খেলা এরকম টপি পাই যায় গরু এই এই এদিকে, এদিকে, এদিকে। দাঁড়া 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 অত ব্যস্ত না তখন হয়তো টপি এখানে সমাধি হয়ে গেল যা চলো ভ্যাসের হাতে মেলছে এটাও নিস টাটা কাকু অনেক